সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আগরতলা বৈশাখী মেলার দ্বিতীয় পর্ব। তো আমরা কৃষ্ণ মন্দির থেকে বের হয়ে সরাসরি চলে যাচ্ছি লক্ষ্মীনারায়ণ মন্দিরে। রাস্তায় আমরা পেয়ে গেছি শেরওয়ানি সুইটস, আগরতলার একটি ঐতিহ্যবাহী মিষ্টান্ন ভান্ডার, যেখানে মুখরোচক মিষ্টান্ন জাতীয় সব ধরনের খাবার পাওয়া যায়। পাশাপাশি তাদের এখানে ফাস্টফুডের আইটেমও রয়েছে। তো আমরা শেরওয়ালিকে পার হয়ে আমরা চলে যাচ্ছি লক্ষ্মীনারায়ণের মন্দিরের দিকে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, দর্শকের এবং পুণ্যার্থীদের সমাগম রয়েছে। রাস্তার দুপাশে পসরা সাজিয়ে বসেছেন হরেক রকমের দোকানদার। নারী পুরুষ এখানে অবাধ বিচরণ করছে। পুণ্যার্থীরা এখানে ছুটে যাচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দিরে। তো রাস্তায় এত পরিমাণে ভিড় ছিল যে আসলে ঠেলে হাঁটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তো আমরা গাড়ি নিয়ে এসেছিলাম, কিন্তু এত ভিড়ের কারণে গাড়িতে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। তো এই বাকি রাস্তাটুকু আমাদের পায়ে হেঁটেই যেতে হবে। তো আমরাও নেমে পড়লাম, চলে আসলাম লক্ষ্মীনারায়ণের গেটের কাছাকাছি। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে হরেক রকমের দোকানের পাশাপাশি কিন্তু খাবারের দোকানও রয়েছে। বিশেষ করে রয়েছে পানিপুরির দোকান। পানিপুরির দোকানে ছিল প্রচুর পরিমাণে ভিড়। বিশেষ করে যারা নারী পুণ্যার্থীরা রয়েছেন তাদের কিন্তু প্রচুর পরিমাণের ভিড় ছিল। পাশাপাশি কিন্তু পুরুষদের ভিড়ও লক্ষ্য করা যাচ্ছে। ছোট বাচ্চারা আসলে এই মেলা করতে এসেছে, তারাও মেলা থেকে বিভিন্ন রকম জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছে। তো একটা মেলা মেলা পরিবেশ, খুব ভালো লাগছিল। কিন্তু প্রচন্ড গরম এবং মানুষের এত বেশি ভিড় ছিল যে শরীর মনে হচ্ছিল যে ফুপিয়ে উঠছে, এত 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 পরিমাণে গরম ছিল। তো যাই হোক, আমরা কিন্তু রাস্তা দিয়ে হাঁটছি। এখন কিন্তু লক্ষ্মীনারায়ণের মন্দিরের পাশাপাশিও আমরা আসতে পারিনি। ফটক যেটি রয়েছে একটু দূরেই রয়েছে। তো আমরা মন্দিরের প্রধান গেটের সামনে চলে যাচ্ছি। আস্তে আস্তে আমরা চলে আসলাম মন্দিরের প্রধান গেট বরাবর। আপনারা দেখতে পাচ্ছেন এবং আরো দেখতে পাচ্ছেন মানুষের কি পরিমাণের ভিড় রয়েছে এখানে। পুণ্যার্থীদের প্রচুর পরিমাণে পুণ্যার্থী, নারী পুরুষ বৃদ্ধ শিশু সকল সকল শ্রেণী পেশার মানুষের মহা মিলন মেলা ঘটেছে। তো এই মেলায় ঘুরতে ঘুরতে আমি একটা জিনিস ভাবছিলাম যে এত মানুষের শোরগোল, এত মানুষের উপস্থিতি, কিন্তু একটিও অপ্রীতিকর ঘটনা কিন্তু আমার চোখে পরিলক্ষিত হয়নি। যেমন ছিনতাইকারী, অথবা অনেক সময় দেখা যায় যে গলার মধ্যে স্বর্ণের টিন থাকলে টান দিয়ে নিয়ে যায়, বা বা যেহেতু নারী পুরুষ অবাধে এখানে পুণ্যার্থী হিসাবে মন্দিরে ভিতরে প্রবেশ করছে, এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনাই আসলে আমার চোখে স্পষ্ট হয়নি। খুব ভালো লেগেছে। মানুষ আসলে মানুষকে যদি সম্মান করতে শিখে তাহলে পৃথিবীর রূপরেখা বদলে যাবে। আমার দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছে। যাক, আশা করছি যে পরিবেশ পরিস্থিতি সব জায়গাতেই আস্তে আস্তে পরিবর্তিত হবে। তো যাই হোক, গেটে ঢোকার সময় পড়লাম সবচেয়ে বড় বিপত্তিতে। এখন আর হাঁটাই যাচ্ছিল না, একজনের শরীর আরেকজনের শরীরের সাথে একেবারে লেপ্টে ছিল, এমন অবস্থা ছিল। যাই হোক, এত ভিড়ের মধ্যে ভিডিও করা সম্ভব হয়নি, তাই ভিডিওটা পজ করে আমি ভিতরে ঢুকলাম। ততক্ষণে কিন্তু আমার সারা শরীর দিয়ে 2-3 লিটার ঘাম মনে হয় বের হয়ে পড়েছে। আমি একেবারে স্নান করে ফেলেছি। যাই হোক, ভিতরে ঢুকে দেখতে পারলাম দুই পাশে আবারও পসরা সাজিয়ে বসেছেন। মেলা মেলা একটা ফ্লেভার চলে এসেছে এখানে। আর লক্ষ্মীনারায়ণ বাড়ির মন্দিরের যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সেখানে সিঁদুরের একটা বিশিষ্ট থাকে। আপনি সিঁদুর নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করলে তারা প্রতিমার সাথে সেটা সংস্পর্শে এনে আপনাকে পুজো করে দেবে। যে কারণে এখানে সিঁদুর, তারপরে মোমবাতি, ধূপকাঠি প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। পুণ্যার্থীরা এখান থেকে কিনে কিনে নিয়ে ভিতরে যাচ্ছে। তো যাই হোক, ভিড় ঠেলে ভিতরে প্রবেশ করে 5-7 মিনিট একটু জিরিয়ে নিলাম, কারণ আমার অবস্থা তো এমনিতেই খারাপ হয়ে আছে। যেহেতু আমার কেমো নিয়েছি 25 দিন মাত্র হয়েছে। লাস্ট কেমো 6 নাম্বার কেমো নেওয়ার 25 দিন হয়েছে। শরীর এখনো ব্যালেন্স এখনো আসে নাই ফিরে, যে কারণে আসলে আমি বেশিক্ষণ সময় হাঁটতে পারি না। তারপরও একবার এসে আমি ফেরত গিয়েছিলাম এত ভিড় দেখে দেখে তার পরবর্তীতে আমার ওয়াইফ আমাকে সাহস দিলেন, বললো যে এত কাছে এসে ফিরে যাব, চলো আবার দেখতে যাই। তো আবার ফিরে আসা।
আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমার যে বোনের বাসায় আমি উঠেছি সেই বোনের বাসা থেকে মাত্র 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে কিন্তু মন্দিরে চলে আসা যায়। তো এত কাছ থেকে আসলে মিস করতে ইচ্ছে হয়নি, তাই চলে আসলাম। তো পুরোটা মন্দির ঘুরে ঘুরে দেখলাম, খুবই ভালো লাগলো। কিন্তু বিপত্তি বাধলো যখন ভিতরে প্রবেশ করতে গেলাম, এত পরিমাণে ভিড় আর আমার তখন আর শরীর চলছিল না। তাই আমি আমার ওয়াইফের কাছে মোবাইলটা ধরিয়ে দিয়ে বললাম, তুমি প্রতিমা দর্শন করো, সাথে ভিডিও করে নিয়ে আসো, যাতে পরবর্তীতে আমি দর্শন করতে পারি এবং আমার যারা ফ্যানরা আছে তারাও যেন দর্শন করতে পারে। এই ব্লগটি যারা দেখছেন আপনারা মাতাজিকে দর্শন করছেন। তো এটা তো লক্ষ্মীনারায়ণ বাড়ির প্রতিমা। আপনারা বিগ্রহ দর্শন করছেন। তো যাই হোক, তো আমার ওয়াইফকে আমি মোবাইল দিয়ে পাঠিয়ে দিয়েছি, সে ভিড় ঠেলে ভিতরে প্রবেশ করে কষ্ট করে সে ভিডিওটি আপনাদের জন্য করে এনেছে। পরবর্তীতে আমি যখন এডিট করছিলাম তখন বসে আমিও প্রতিমা দর্শন করে নিলাম। তো যাই হোক, প্রতিমা দর্শন করার ফাঁকে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে। এই ধরনের ব্লগ ভিডিও আমি নিয়মিত করে থাকি, যখন যেখানে যাই দর্শনীয় কোনো কিছু পেলেই আমি ব্লগ ভিডিও করি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। আপনারা যারা দেখছেন অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, ইচ্ছা করলে কমেন্টও করতে পারেন, আর অবশ্যই আপনাদের প্রোফাইলে শেয়ার করে রাখবেন। প্রচুর পরিমাণে গরম, যে কারণে প্রত্যেকের শরীর একেবারে ঘেমে একেবারে একাকার হয়ে যাচ্ছে। তারপরও প্রতিমা দর্শনের ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস বা কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না, তাই সবাই ভিতরে চেষ্টা করছে মাকে দর্শন করার জন্য। দর্শন শেষে যখন বাহিরে চলে আসছিল তখন আমি সিঁড়ির ঠিক পাশেই দাঁড়িয়েছিলাম। সিঁড়ির দুই পাশে অসংখ্য ভিক্ষুক বসেছিল, তারাও জনসাধারণের কাছ থেকে অনুগ্রহ কামনা করছিল। তো এই ফাঁকে যেহেতু আমার ওয়াইফ চলে গেছে ভিতরে মন্দির প্রতিমা দর্শন করতে, আমি এই সময়টিকে কাজে লাগানোর জন্য আমি দুপাশে যারা বসেছিল আমি কিছু টাকা তাদের কাছ থেকেই ভাঙতি করে নিলাম, নিয়ে তাদের সাথে আমি কিছু শেয়ার করলাম। তো এর ফাঁক দিয়ে আমার ওয়াইফও আস্তে আস্তে করে নেমে আসলো প্রতিমা দর্শন করে। তো এই ছিল আমাদের লক্ষ্মীনারায়ণ বাড়ির মন্দির এবং প্রতিমা আপনাদেরকে দর্শন করানোর সুযোগ আমাকে সৃষ্টিকর্তা দিয়েছে। অবশ্যই আপনারা সবাই কমেন্টে জয় মা কালী লিখে যাবেন। আশা করছি মা সকলের মনোকামনা পূরণ করবেন। যেই ভিড় ঠেলে ভিতরে প্রবেশ করেছিলাম, এখন ভিতর থেকে বের হওয়ার পালা। তো আসলে যখনই বের হওয়ার জন্য আমরা আবার রওনা হচ্ছিলাম তখন আবার গা শিউরে উঠছে যে এত পরিমাণে ভিড় ঠেলে ভিতরে এসেছি, সেই ভিড়টাকে আবার ঠেলে বাহিরে যাওয়া খুবই কষ্টকর হয়ে যাবে। আর ভিড়টা মূলত হয়ে গেছে যেহেতু প্রবেশদ্বার একটি, এই প্রবেশদ্বার দিয়েই ভিতরে প্রবেশ করছে এবং এই প্রবেশদ্বার দিয়েই বাহিরে যাচ্ছে, যে কারণে আসলে সমস্যাটা বেশি হয়ে গেছে। যদি একটি প্রবেশদ্বার এবং আরেকটি যদি বাহিরে যাওয়ার রাস্তা থাকতো তাহলে হয়তো বা এত পরিমাণে ভিড় হতো না। তো যাই হোক, একটু পাশে দাঁড়িয়ে আমরা একটু জিরিয়ে নিলাম, আর পাশাপাশি মেলাতে আসা মানুষ সবার সাথে একটু মত বিনিময় করে নিলাম। তো আস্তে আস্তে এখন বের হয়ে যাওয়ার পালা। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন।